দর্শক, এই জায়গায় দেখেন হাজার হাজার তাল গাছ, দেশের শ্রেষ্ঠ তাল গাছ। অতএব বুঝিয়ে নিতে ও তাল গাছে কিন্তু শয়তান থাকে। এই শয়তানে রাত্রে মানুষের অনেক ডিস্টার্ব করে। ডিস্টার্ব বলতে শয়তানের জন্য মানুষ ইলিশ মাছ নিতে পারে না, গরুর গোস্ত নিতে পারে না, দামি দামি ফসল নিতে পারে না, কারণ শয়তানে খুবই একটা ভয়াবহ ডিস্টার্ব করে। যারা আপনারা দেশবাসী আছেন সবাই শয়তানের আল্লাহ রোজার মাসে যেরকম বানিয়ে রাখছে এরকম বানিয়ে রাখে, এই দোয়া করবেন এবং ভক্তি করবেন, সালাম দিবেন, আল্লাহর রহমত চাইবেন, নবী পয়গম্বর পীর আউলিয়া দাউদ কুতুব সকলের দোয়া চাইবেন। হাজার হাজার তাল গাছ দেখেন, তাল গাছের শুরু আছে শেষ নেই। এই হলো দেশের পরিস্থিতি, খুব ভয়াবহ পরিস্থিতি। এত পরিমাণ তাল গাছ যা বলা যায় না, সহজে না। তো আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। বিভিন্ন শহরে, নগরে, গ্রাম গঞ্জে যে যেখানে আছেন ওই জায়গাতেই আল্লাহর প্রতি রহমত, আল্লাহর দোয়া রহমত চাইবেন। নবী পয়গম্বর পীর আউলিয়া মুমিন মুসলমান পীর আউলিয়া সকলের দোয়া চাইবেন, ভালোবাসা। বিশেষ করে আমরা এরকম হাজার হাজার জায়গায় যে ভিডিও করি, আপনাকেও একটা লাইভ শেয়ারের মারফতে দেশে বিদেশে সব জায়গায় আমরা ভিডিওটা দেখাইতে পারি জনগণরে। এই হিসাবে সকলের কাছে আখের আবেদন থাকবে, আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং দোয়া রাখবেন। এটি আমাদের কামনা, এটি আমাদের আশা ভরসা বলে। এই দেখেন কলিঘাত, কঠিন বড় বড় কলি হয়েছে যা বলার বাহিরে। আমরা এখন আছি তিনজিনিয়ার জমা বলে, তিনজিনিয়ার জমা মানে জমিনের নাম তিনজিনিয়ার জমা। ওই জমার কাছাকাছি ওই জায়গায়, এই জায়গায় এক সন্ত্রাসী পিচ্চি হান্নান কালো জাহাঙ্গীরের লোক টাউট বাটবার সিটার জমিন রুইয়া লেব, এই করব সেই করবতে। বিশেষ করে আপনারা এই জিনিস দিয়ে ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন। আমাদের এলাকায় এরকম হাজার হাজার জমিন চোর আছে। এই যে আব্দুর রব আজিবাড়ির দরজায় 2 চোর হইয়া রইছে কবরে, আল্লাহ যা করে দোজকের প্রথম স্থানে নেয়, কারণ ওরা আমাদের পরিবার পরিজন সব কিছু ধ্বংস করছে। এটি আল্লাহর রহমত, আশা ভরসা বলে। কে ওরা যদি এরকম না করতো তো আজকে আমরা বাদামি হইতাম না, জায়গা জমিন ছাড়া হইতাম না। ওরা আমাকে ক্ষতি করছে, আল্লাহ যে অগরে হেদায়ত দেয়, রহমত দেয়, আল্লাহ যা বিচার সুস্থভাবে করায় জনগণ দিয়া, মানুষ দিয়া। এটি আল্লাহর প্রতি রহমত চাই। বিশেষ করিয়া এইসব চোরের জন্য ভাই একজনের একটা আকাজের জন্য হাজার হাজার পরিবার, জনগণ, মানুষজন সকলে ডিস্টার্ব হয়। কারণ কি দেখেন, আমার একটা মিশাওয়াতার কারণে এমনও পরিবার হয়তো ধ্বংস হয়ে যেতে পারে। তো বিশেষ করে এই জিনিসগুলো আমরা সবাই মাথায় রাখতে হইব, খেয়াল করতে হইব খুব ভয়াবহভাবে। দেশে বিদেশে সব জায়গায় আমরা এগুলো করতে হবে ইনশাল্লাহ, আল্লাহর দয়া মায়ে, আল্লাহর রহমতে, নবী পয়গম্বর পীর আউলিয়ার দয়ায় মায়ে। তা আমরা এখন আছি এই আজিবাড়ি আব্দুর রব আজিবাড়ির দরজায়। এই আব্দুর রব আজির বাড়ির 2-3 লোকেই আমাগো মেন কাল, যেমন বয়রা নুর ইসলাম মিয়া, অলু চৈদার বাড়ি সাবু চৈদার। অলু চৈদার হইল প্রথম জমিন চোরের লিডার, এরপরে হইলো সাবু চৈদার, আব্দুর রব আজি। এরকম কিছু কিছু চোর বাটপার সিটারে দেশটারে ভাই মরিয়াতে হালার আগে আছে, আল্লাহ যা করে দোজকের প্রথম স্থানে রাখে। এটা আল্লাহর কাছে দয়া মায়া করি, কারণ এইসব লোকজনের কারণে, সিটার বাটপারের কারণে ভাই আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরি, আমাদের কোনো জায়গা নাই, জমিন নাই, গণ নাই, কিচ্ছু নেই। তো বিশেষ করে আমরা এগুলা রাখি, মাথায় রাখি, এই কারণে রাখি যে আল্লাহর দয়া মায়া পাইলে আমরা সকলে আল্লাহর রহমত চাই। তো রহমত যে চাই এর ভিতরে কথা আছে, কিভাবে রহমত চাই। আল্লাহ আমার ঘরে যেরকম ওরা নিঃস্ব করছে, আপনিও করে কি করবেন আপনি ভালো জানেন। তবে আমরা হাদিসে কোরআনে সব কিছুতে জানা সত্ত্বে এইটাই জানি, যারা এতিমের মাল ঠগে খায় তাদের আল্লাহ ভালো রাখে না। অতএব নবী পয়গম্বর তা করে পছন্দ করে না। বিশেষ করিয়া আমাদের ওরা ঠগাইছে, আল্লাহ আপনিও ব্যবস্থা করবেন, হেফাজত করবেন, এটি আপনার প্রতি আশা ভরসা।
বলে কে আমরা ওগুলোকে টাকা পয়সা লাডি জন দন কিছুতে পারতেছি না। আল্লাহ আপনি অগরে এমন বিচার করবেন যে ওরা এই আমাগরছে আরো আমাগো মতো খারাপ পরিস্থিতি হয়ে যায়। যেমন আমাকে বাড়ি নাই ঘর নাই মাইশের বাড়িতে থাকি, এরকম ওরা যে দেশে বিদেশে আনে গানে শহরে বন্দরে সব জায়গায় আমাকে মতো রাস্তায় থাকতে হয়, তাহলে ওরা আমাকে কষ্টটা বুঝবো। বিশেষ করে অগ ভিতরে টাকা পয়সা সোনা দানা হীরা মুক্তা মানিকালা থাকো না, আজকে আমাদের অবস্থা ওরা ধ্বংস করিয়া দিছে। তা আপনারা এই জিনিসটি সবাই মাথায় রাখবেন, অন্যকে বুঝাইবেন। যাদের ভাই জায়গা জমিন আছে তারা মানুষরে মানুষ মনে করে না, মনে করে অমানুষ। তো অ্যাকচুয়ালি আমরা এই কারণে খুব অসহায় আছি। অসহায় বলতে হাজার হাজার অসহায়। এরকম চোর বাটপারের কারণে অনেক মানুষ অনেক জায়গায় অনেক সায় সমস্যায় পড়ছে। এই যে আব্দুর বাজি বাড়ির কবরস্থান, এটা এই কবর আব্দুল্লাহ মৌলবী আছে, যে কেওয়া কাটা কঠিন কেওয়া কাটা, এই যে কেওয়া কাটার ভিতরে আনারস। তাই আমরা সবাই এই জায়গায় থাকি, আসি, থাকবো, রইছি ইনশাল্লাহর দোয়ায়। এটি আমাদের দোয়া মায়া আল্লাহর রহমত। বিশেষ করে সবাই এই জিনিসটা মাথায় রাখবেন এবং অন্যকে মাথায় রাখার সুযোগ দিবেন। আমরা অ্যাকচুয়ালি এই দেশে খারাপ কিছু করিনি, এটা আল্লাহ দেখছে। আমার ঘরে এরম ওরা নিঃস্ব করিয়া দিছে। আল্লাহর প্রথম গজব উঠবে যে আল্লাহ হালায়, কারণ ওরা আমার ঘরে ধ্বংস করেছে। আল্লাহ যদি ওরে ধ্বংস না করে তাহলে ওরা একজন ধ্বংস আল্লাহর কিছু বুঝবে না। আর যদি আল্লাহ ধ্বংস করে না রাখে তাহলে ওরা আমাকে মতো কষ্ট করলে আমাকে পরিস্থিতিটা বুঝবো, টের পাইব। আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ আল্লাহ ওরা যে এরকম আমাকে মতো ধ্বংস হয় এবং অন্যের কষ্ট বোঝে। দেখেন একটা বড় লোক পাঁচতলা বাড়িওয়ালার মালিক একটা নিচতলার মানুষের খোঁজ লইব না, কারণ ওই গরিব ওরে হিংসা অহংকার এগুলো করব বিশেষ করে। তাই এই কারণে ওরা ওরা গরিবের কষ্ট বুঝতে চাইব না, বিশেষ করে বলে বুঝতে চাইব না, এই কারণে চাইব না যদি ওরা গরিবের কষ্ট বোঝে গরিবের মাল ঠগে খাইতে পারবো না। অতএব গরিবের ওরা রাখে ফাপুরের রূপে যে তোমাকে এই জায়গায় কি তোমরা ভাগো। ওরা যে ভাগবো, ওরা ভাগলে ওরা চুরি ভালো রাখবো, ভালো চুরি করতে পারবো, এইটাই ওগো আশা ভরসা। তো বিশেষ করে যেমন যেই জায়গায় আছি, এই যে চোরের বাড়ি, ওলু চৈদার ছিল এক চোর, ওর ভাই সাবু চৈদার আরেক চোর, হেয়ার বোলা মহাজেলিয়া আরো বড় চোর। তো বিশেষ করে এই চোরদের বিচার এই দুনিয়ায় আল্লাহ কেউ করতে পারে না, কারণ এগুলো টাকা পয়সা ঘুষ মুষ দিয়া বিচার বন্ধ করে এলে। যেমন আমাকে হাজার হাজার আকর জমিন খায়, কিন্তু আমরা বিচার পাই না, ওগুলোকে টেকায় পারি না দেখে ওরা আমাকে বিচার হইতে দেয় না। তো বিশেষ করে আর দেশবাসী যারা আছেন বিচারের জন্য আখেল আবেদন, আপনাদের কাছে ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, অন্যকে দেওয়ার সুযোগ দিবেন। এরম হয়তো 1 মাস 2 মাস 6 মাস 5 বছর করলে একদিন না একদিন এই ভিডিওটা দেশের প্রধানমন্ত্রীর চোখে লাগলে হয়তো আমরা বিচার পাইতেও পারি। বিচার পাওয়ার জন্যই আমাদের এই কাজ। অতএব আমরা চাই আমাদের বিচারটা হোক, এইটা চাই না যে আমাদের বিচারটা হইব না। বিচার হইলে জমিন খাই না খাই কিন্তু দেশবাসীর সকলের কাছে কইতে পারম যে আমাকে এত এই জিনিস ছিল, এই ছিল না, ওরা চুরি করিয়া অবৈধভাবে খাইছে। এই সেই চোরে গো বাড়ি, অলু চৈদার বাড়ি, এই বাড়ির মানুষই দেশের শ্রেষ্ঠ চোর ছিল। এই বাড়ির মানুষই আমাকে যত জায়গা জমিন চুরি করছে এবং চুরি করিয়া অন্যকে দিছে এবং ওরা নিজেরা খাইতেছে। বাইরে ভাই 1 ঘন্টা জমিন এখন বেচে 15 লাখ 10 লাখ 20 লাখ টাকা। আর আমাগরতে নিচে আমাকে বাপদাদারতে হাটকি দেয়া, কারণ আমাকে ফ্যামিলিটার ভিতরে মূর্খ লোক, কোনো শিক্ষিত লোক ছিল না। বিশেষ করে এই চোরেরা সমস্ত জায়গা জমিন অর্থনীতি সব কিছু এই ফাপড় দিয়া লইয়া গেছে, যেই নেওয়ায় কোনো কাজ হয় নাই। 1 2 নম্বর কথা হইল, আপনারা সবাই এই জিনিসটা মাথায় রাখবেন, ভিডিওটা লাইভ দিবেন, শেয়ার দিবেন। এই চোরে গো বাড়ির দরজায় আইছি, ওরা এই মানুষের হাজার হাজার জায়গা জমিন অর্থনীতি টাকা পয়সা সব কিছু চুরি করছে। ভাই দেখেন ওদের এরম বড় বড় 3 4 5টা বাড়ি, সব ভাইদের আলাদা আলাদা বাড়ি শহরে নগরে। যে অলু চৈদার গেলাম ওরা এই জায়গায় খালটার মধ্যে মাটি দিছে ভাই, ওরে যখন যেদিন মাটি দিছে এগুলো সব পানিয়ে ভরা ছিল।
আল্লাহ দুনিয়ায় মানুষের বিচার করে এতিম ঠগাইলে। এইটাই বাস্তবতা, এইটাই সত্য। বিশেষ করে এই চোরদের জন্য সকল দেশবাসী শহরে নগরে গ্রামে গঞ্জে যে যেমনি আছেন সবাই মিলিয়া এরকম দুনিয়ায় যদি বিচার পাই না টাকা পয়সার কারণে, কিন্তু আখেরাতে যে জমিন করিয়া ওরা আমাকে দ্বারা ভিক্ষা করে, কারণ দুনিয়ায় আমরা ওদের দ্বারা ভিক্ষা করি, আখেরাতে যে ওরা আমাদের দ্বারা ভিক্ষা করে, এইটি আল্লাহর রহমত। আমরা সকলের কাছে সুদৃষ্টিতে চাই। ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন, অন্যকে দেখার সুযোগ দিবেন। এই চৈদার বাড়িরই ওরাই ছিল বড় চোর। এই ওরা এটা হয়েছে বোলা জেলা, বরানদী থানা, দেউলা কত নাম্বার এটা আমি জানি না। এই সেই চোরের কবর দেখেন, কবরে কোনো মাড়িও নেই। আজকে বেড়া তুই চুরি করে মানুষ রেতিন করে থুয়া গেছিস, তোর পোলাইন চলেন লেগে তোরে আইনা কই হালে আছিছে। আল্লাহ যে ওদের দোজকের প্রথম স্থানে রাখে, কারণ ওরা আমাকে এত ক্ষতি করছে যা বলার বাহিরে। তাই বিশেষ করে ভিডিওটা সবাই শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। চোরদের বিচার কমেন্ট বক্সে লিখে জানাইবেন, চাইবেন। এটাই সকলের প্রতি আশা ভরসা, এটাই কামনা। এরকম চোর যদি কেউ গুণানে পান, পিডিয়া মারিয়া নেবেন। এই কারণে চোর যেই দেশে আছে ওই দেশেই দুর্বলতা, গরিব মাইসের উঠবে, এতিম মাইসের উঠবে, গরিবের উঠবে, নির্যাতন করে। অতএব চোর রাখা যাবে না দেশে। চোর মানি ওর মা বাপ কেউ বাঁচে না, চোর তো চোরই থাকে। বিশেষ করে এই চোরেরা কোনো কাজকাম করে না, সিডারি, বাটপারি, চুরি, ছিনতাই এগুলা অনেক বেশি করে। তা আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, সবাই সকলকে দেখার সুযোগ করবেন এবং বসবেন। এই যে এই সেই চোরেগো বাড়ির দরজায় আইছি, এই চোরেগো বাড়ি বিশেষ বাড়ি, কিন্তু জায়গা জমিন ছিল হেরাইজ নিঃস্ব হারা। চোরেগো অবস্থা কী ভাই দেখেন, এরকম পরের জায়গায় গাছ লাগে, হাজার কোটি টাকার গাছ বেচে চোরেরা, কিন্তু যারা বাড়িওয়ালা, বাড়ির লোকজন, তারা কইতেই পারতেছে না তাকে এত জায়গা জমিন এই চোরেরা খায়। বিশেষ করিয়া চোরের জন্য সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই চোরেরা যার জমির নিচে, এই লোকের এই জায়গায় একটা ঘর ছিল, এইভাবে আমাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করছে। প্রিয় দেশবাসী, আপনারা এটার বিচার করবেন, বিচার চাই এবং শুনি। এবং আপনারা যারা আছেন দেশবাসী, ভাই বোন, বাপ মা, সকলে মুমিন মুসলমান, পীর আউলিয়া, সকলের দোয়া চাই বিচারের জন্য। এই বিচারগুলা ভিডিওটা শেয়ার, লাইভ দিবেন। দেশের প্রধানমন্ত্রী যেটা দেখতে পারে, তারেক জিয়া অনেক ভালো লোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে, তিনি যদি এরকম কয়েকটা বিচার করে তাহলে দেশে আর চোর থাকবে না, সকল চোর পলায় যাবে গিয়া। অতএব চোর করে যদি এইভাবে পিডিয়া বিচার হয় তাহলে সকলের ভালো হইব। আর বিএনপি সরকারের প্রতি আগেলেও বোধন আপনাদের নাম থাকবো, সে দলের হোক বাহিরের হোক, চোর কোনো ছাড় দিবেন না। চোর ছাড়লেই মানুষ খারাপ বলবে, চোর আটকাই দিলে মানুষ ভালো বলবে। এই চোর বিশেষ চোর এগোর সাথে কেউ কোনো সম্পর্ক নাই, সম্পর্ক রাখতেও পারতেছে না, এই লোক কথাবার্তি। তো আপনারা সবাই চোরদের জন্য বরদোয়া করবেন, দোয়া করবেন না, কারণ মাফ করিয়া দিন, কারণ নবী পাক মাফ করছে, আমরা মাফ করবো নাকে, এই হলো হিসাব। এই চোরদের সর্দার যেটি মরিয়া গেছে এটি পর্যন্ত মাফ করিয়া দিন, কারণ আমাকে নবী মাফ করিয়া দিছে, হাদিসে আছে। তা আল্লাহ মাফ করে, আমরা করব না, কিন্তু আমাদের কষ্টটা আল্লাহর আদালতে ওদের নামে মামলা দিব, মামলা দিয়া ওদের পচে এলেন। ওরা চোর, বাটপার, সিটার, ওদের মতো খারাপ লোক নাই। এই হলো কথা, এই হলো আশা ভরসা, এই হলো ব্যবসা বাণিজ্য। এই সিটার শুয়োরের বাচ্চারা দুনিয়ার সকল মানুষের এইভাবে ঠগে আর চুরি করিয়া খাইছে। এই জন্য আমরা ওদের ফাঁসি চাই। ফাঁসি এরকম কয়টা চোর ধরিয়া ফাঁসি দিতে পারলে বাকি চোরগুলো ভালো হয়ে যেত।